হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি বেলে মাছ রান্না করব, সর্ষে বেলে। তো সেজন্য আমি 4 পিস বেলে মাছ নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, এই বেলে মাছটা আমি আজকে রান্না করব হলুদ বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে। তো সেই জন্য আমি শিলপাটায় এই হলুদ বেটে নিয়েছি। এই যে দেখুন হলুদ বাটা, আর এখানে আছে সর্ষে বাটা এবং শুকনো মরিচ বাটা। এখানে আছে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা। আর এখানে আছে কাঁচামরিচ বাটা এবং কাঁচামরিচ। তো দেখুন, এগুলো এখন আমি সর্ষে বেলে করব। তো চলে যাই। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে এখন আমি তেল দিয়ে দেব। প্যানটি গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে বেলে রান্না করছি, তাই সর্ষে তেল না দিলে কি হয়, সেজন্য আমি তেলটা সর্ষে তেল ইউজ করলাম। তো তেলটা গরম হয়ে আসলে মশলাগুলো দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ সর্ষে ইলিশ বা সর্ষে বেলেতে আপনারা পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দোনোটাই ইউজ করবেন, তাহলে এটা ভালো, মানে টেস্টটা ভালো আসে, দেখতেও ভালো লাগে। এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম হলুদ বাটা এবং শুকনো মরিচ বাটা এবং সর্ষে বাটা। এই মশলাগুলো আমি ভালোভাবে একসাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যেহেতু তরকারিটা আমি বাটা মশলা দিয়ে রান্না করেছি, তাই আমি ভালোভাবে এগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। হালকা হালকা করে নেড়ে চেড়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিন্তু এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এখন হালকা করে একটু উল্টিয়ে দিচ্ছি মাছটা, যাতে না ভেঙে যায়। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। আরেকবার ঢাকনাটা উঠিয়ে ফ্রাই প্যানটি 2 সাইড দিয়ে একটু নেড়েচেড়ে নেব, যাতে নিচে লেগে না যায়। তো দেখুন, আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এখানে অনেকে বেলে মাছে জিরার গুঁড়া ইউজ করতে পারেন, তো আমি কিন্তু জিরার গুঁড়াটা দেব না, সেজন্য আর দিলাম না। এই যে দেখুন, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার বেলে মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, আমি বেলে মাছটি পরিবেশন করে ফেলেছি। কত সুন্দর কালার এসেছে, আমার তো দেখতে খুব ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।